আমি তাকে ক্রিকেট খেলতে দেখেছিলাম। তা এরকম বাক্য দেখো, আমি তাকে ক্রিকেট খেলতে দেখেছিলাম, আমি তাকে বাজারে যেতে দেখেছিলাম, আমি তাকে মাছ কিনতে দেখেছিলাম। ঠিক আছে, এরকম বাক্যগুলো আমরা কিভাবে ইংরাজিতে ট্রান্সলেট করব? দেখো চলো আমরা একটু দেখে চেষ্টা করি। রবি আমাকে হাঁটতে দেখেছিল, সে তাদের মাঠে খেলতে দেখেছিল। তো চলো আমরা চেষ্টা করি। খেলতে দেখেছিলাম, তুলতে দেখেছিলাম, কিনতে দেখেছিলাম, হাঁটতে দেখেছিল, খেলতে দেখেছিল। তো এখানে খেলতে, তুলতে মানে সে কাজটি অলরেডি করছিল তখন, সেই অবস্থায় কিন্তু আমরা তাকে দেখেছিলাম। আমি তাকে ক্রিকেট খেলতে দেখেছিলাম, অর্থাৎ সে কিন্তু ক্রিকেট খেলছিল, তার কাজটা কিন্তু কন্টিনিউয়াস ছিল। ঠিক আছে, আই ক্রিকেট খেলতে দেখেছিলাম, এটা হচ্ছে মেন ভার্ব। ক্রিকেট খেলতে দেখেছিলাম, দেখা ইংরেজি কি? সি, স, সিন। তাহলে তোমাকে এটা পাস্ট টেন্স আছে, দেখেছিলে। তাহলে আই স হিম। আমি দেখেছিলাম তাকে কি করতে? প্লেয়িং ক্রিকেট। যেহেতু প্লেয়িং করব কেন? যেহেতু তার কাজটা চলছিল, অনগোয়িং ছিল। কেমন? তাহলে দি সরি, আই স হিম প্লেয়িং ক্রিকেট। আই স হিম প্লেয়িং ক্রিকেট। কেমন? পরেরটা দেখি। আমি তাকে ফুল তুলতে দেখেছিলাম। তাহলে লেখো আই স হিম প্লাকিং ফ্লাওয়ার্স। প্লাকিং ফ্লাওয়ার্স। কেমন? নেক্সট, আমরা তাকে মাছ কিনতে দেখেছিলাম। তাহলে লেখো উই স হিম। কি করতে দেখেছিলাম? মাছ কিনতে। মাছ কেনা, বাই বাই মানে কেনা, তাহলে বাই ফিশ। এবার তার কাজটা কিন্তু কন্টিনিউয়াস চলছিল, কিনতে মানে সে মাছ কেনা অবস্থায় ছিল, অর্থাৎ কিনছিল সে। তাহলে কি, তার কাজটা কন্টিনিউয়াস ছিল, চলছিল। তাহলে উই স হিম বাইং। বাইয়ের সাথে একটা আইএনজি লাগাবো, বাইং ফিশ। এবার কোথায়? আচ্ছা, যদি বলো মার্কেটে, তাহলে ইন দ্য মার্কেট। রবি আমাকে হাঁটতে দেখেছিল। তাহলে রবি স মি। কি করছিলাম আমি? আমি যখন হাঁটছিলাম তখন রবি আমাকে দেখেছে। তার মানে রবি স মি ওয়াকিং। ওয়াক মানে হাঁটা। এবার কোথায়, সেগুলো পরের ব্যাপার। রবি আমাকে হাঁটতে দেখেছিল। যদি মাঠে দেখে তাহলে ইন দ্য ফিল্ড, রাস্তায় দেখে তাহলে অন দ্য রোড, প্ল্যাটফর্মে দেখে অন দ্য প্ল্যাটফর্ম। রবি স মি ওয়াকিং। তাহলে বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটা করতে পারবে। সে তাদের মাঠে খেলতে দেখেছিল, তাই না? সে তাদের মাঠে খেলতে দেখেছিল। কি হবে তাহলে? করো, দে স তাদের, তাই না? দে স দেম প্লেইং মাঠে, প্লেইং ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো।